প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি আমার বন্ধুরা সবাই ভীষণ ভালো আছো। বেশ অনেকগুলো দিন পেরিয়ে গেছে, তারপরে আজকে কিন্তু আবারও আমার সুখ দুঃখের গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। না, দুঃখের গল্প তেমন কিছুই এখানে নেই, যা কিছু রয়েছে আমার ব্যক্তিগত জীবনের কিছু হ্যাপি মোমেন্টসই শেয়ার করেছি। আসলে দুঃখগুলো আমার নিজের জন্যই থাকুক, কারণ সবার জীবনে এত এত সমস্যা আজকাল যে নিজের কষ্টগুলো বলে কাউকে আর কষ্ট দিতে ইচ্ছা করে না। যাই হোক, বছরের শেষ দিনগুলো বাসায় তো আর থাকা হচ্ছে না। আজকেই বলতে গেলে এই বছরের শেষ দিন বাসায় রয়েছি, তাই ভাবলাম যে এ পর্যন্ত বাসায় থাকাকালীন সারা বছর না, মানে বেশ 2-1 মাস তো আমি ভিডিও দেইনি, তো গত 1 মাসের কিছু কিছু মুহূর্ত এই ভিডিওতে তুলে ধরেছি। আর আজকের পর থেকে বছরের একদম শেষ দিন পর্যন্ত আমি কোথায় থাকছি, কি করছি, কোথায় যাচ্ছি, সেই সব কিছু কিন্তু ভিন্ন ব্লগে আসতে চলেছে। এ বছরের মতো আমাদের সাংসারিক জীবন এবং কর্মজীবনের এটাই ছিল শেষতম মাসের স্মৃতিচিহ্ন। যেহেতু আজকের পর থেকে বাসার বাইরে ট্যুরে থাকবো, তাই এ বছরের শেষ দিনের স্মৃতিগুলো একটু অন্যরকম হবে। চলো তাহলে আজকের ভিডিওটা দেখে নেওয়া যাক। বছরের শেষ দিকে, মানে শেষের 2টো মাস আমাদের দুজনেরই বাইরে এত রকমের কাজকর্মের ব্যস্ততা গেছে যে সেগুলো আর বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরলাম না। এ কারণে দেখা গেছে যে বাসায় খেতে আসার সময় পাইনি, অথবা রান্নাবান্না করার সময় পাওয়া যায়নি। এজন্যই হয় এ বেলা নয় ও বেলা আমাদেরকে বাইরেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে নিতে হয়েছিল।
আমার গাছের শিউলি ফুটে পড়ে আছে, ধরো আনন্দে। দুপুরে মোচার চচ্চড়ি আর মাছের ঝোল করেছিলাম হাজবেন্ড আর মেয়ের জন্য। আর শীতকাল মানেই তো নানা রকম টাটকা শাকসবজির আয়োজন থাকে পুরো মৌসুম জুড়ে। এখানে সেদ্ধ শাকসবজি কলা পাতায় নিয়ে বসেছি। সেদ্ধ খাওয়া এবং কলা পাতাতে খাওয়া দুটোরই অভিজ্ঞতা কিন্তু আজকে আমার প্রথম হলো। আমি শাকসবজি খেতে বেশ পছন্দ করি, তবে সেটা রান্না করে। আজকে প্রথম সেদ্ধ খাচ্ছি। আমাদের দেশের সেলিব্রিটি আপু ভাইয়ারা নাকি এরকম কাঁচা সেদ্ধ আদা সেদ্ধ শাকসবজি খেয়ে ফিট থাকে, ডায়েট করে। আমি শখ করেই কিন্তু খেতে বসেছিলাম। অনেস্টলি বলতে গেলে মূলা আর বেগুন সিদ্ধটা সবথেকে ভালো লেগেছে। মূলা যে সিদ্ধ অবস্থায় এত ইয়াম্মি হয় সেটা আমার জানা ছিল না। বাকিগুলো তো মোটামুটি খাওয়া গেছেই, ফুলকপি, সিম এবং শাকসবজি যে সিদ্ধগুলো ছিল। তবে করল্লা তো সিদ্ধ হলেও তিতা আর পটলে পানি ঢুকেছিল, তো করল্লার পটল বাদে বাকিগুলো বেশ ভালো লেগেছে। তো ঠিক আছে, আমি তবে বেরিয়ে পড়ছি ট্যুরের উদ্দেশ্যে। ভালো থেকো বন্ধুরা সবাই, দেখা হচ্ছে আগামী পর্বে। টাটা।